I think of those early Christians, how brave they were. আমি প্রাথমিক যুগের খ্রিস্ট বিশ্বাসীদের কথা ভাবি, তারা কত সাহসী ছিল। I read of a disciple of the Apostle John. আমি প্রেরিত শিষ্য যোহনের একজন শিষ্যের কথা পড়েছিলাম। So I read it in Christian history. His name was Polycarp. আর আমি খ্রিস্টীয় ইতিহাসে যখন সেটাকে পড়েছিলাম, তার নাম ছিল পলিকার্প। Polycarp was the leader of some church there. আর এই পলিকার্প ছিল সেখানে কোনো এক মণ্ডলীর পরিচালক। And the Roman soldiers were sent to capture him because এবং রোমীয় সৈন্যদেরকে পাঠানো হয়েছিল তাকে বন্দী করার জন্য, he was কারণ confessing, and he was about 90 years old or so. কারণ তিনি প্রভু যিশুকে স্বীকার করছিলেন এবং তার বয়স প্রায় 90 বছর মতো ছিল। He'd been preaching faithfully, and এবং সে বিশ্বস্ততার সাথে প্রচার করছিল। when they came to capture him, just hang on, let me pray, and then I'll come. And he came. আর যখন তারা তাকে বন্দী করতে এসেছিল, তখন তিনি বললেন, একটু অপেক্ষা করো, আমি প্রার্থনা করব, তারপর আসবো। With him, and they brought him before the magistrate. আর তারপর যখন সে আসলো, তাকে তখন সেই বিচারকর্তার সামনে নিয়ে আসা হলো। And the magistrate said, "Deny Jesus." আর সেই শাসক তখন বলল, প্রভু যিশুকে অস্বীকার করো, "And we let you go." তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। And apparently Polycarp said, 86 years I served my Savior. আর স্পষ্টভাবে পলিকার্প তখন বলল যে 86 বছর ধরে আমি আমার ত্রাণকর্তার সেবা করেছি। And he's done me nothing but good all these years. এবং এতগুলো বছর ধরে সে ভালো ছাড়া খারাপ কিছুই করেনি। How can I deny him? আমি কিভাবে তাকে অস্বীকার করতে পারি? You can do what you like. আপনাদের যা খুশি আপনারা করতে পারেন। And instead of saying Caesar is Lord, they would all say Jesus Christ is Lord. এবং কৈশোরী প্রভু বলার পরিবর্তে তারা প্রত্যেকে বলতো যে প্রভু যিশু খ্রিস্টই হচ্ছেন প্রভু। Burn him. আর তারপর তারা তাকে জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। They burn him. You and I are going to meet these people in heaven. আপনি এবং আমি একদিন এই মানুষদের সাথে দেখা করতে চলেছি স্বর্গরাজ্যে গিয়ে। And they'll tell us their testimony. এবং তারা তাদের সাক্ষ্যকে বলবে আমাদেরকে। I want to have something to tell them also. এবং আমিও চাই যে আমারও কিছু থাকুক তাদেরকে বলার জন্য। Of what the Lord did for me. প্রভু আমার জন্য কি করেছেন সেই সমস্ত কিছু বলার জন্য। I don't want to be ashamed in that day. সেই দিনে আমি লজ্জিত হতে চাই না। And said, well, Polycarp, I thought I'd lose a little money there, so I told a little lie. আর আমি এরকমটা বলতে চাই না যে হ্যাঁ পলিকার্প, আমি ভেবেছিলাম যে আমি সেখানে হয়তো কিছু টাকা হারাবো, তাই আমি সেখানে মিথ্যা কথা বলেছিলাম। I thought I'd lose my job, so I did not confess Christ. আমি ভেবেছিলাম আমি আমার চাকরিকে হারাবো, এই জন্য আমি প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করিনি। Imagine telling Polycarp that story when we meet him in heaven. কল্পনা করুন যখন আমরা স্বর্গরাজ্যে তার সাথে দেখা করি, তখন আমরা এই গল্পটাকে তাকে বলছি। I don't want to say that. আমি এরকমটা তাকে বলতে চাই না। I don't care which job I lose, which money I lose. আমি কোনো পরোয়া করি না আমি কি চাকরি হারাই, আমি কত টাকা হারাই, or what I lose. আমি যাই হারাই না কেন। I remember in the early days, way back in 1975 when we first started CFC in our home. আমার মনে আছে প্রাথমিক দিনগুলোতে 1975 সালে যখন আমরা প্রথম আমাদের বাড়িতে সিএফসি শুরু করেছিলাম, The Lord said to me, প্রভু আমাকে বললেন, you know, people would come and go. There's hardly anybody left from those days today with us. যে তুমি কি জানো মানুষেরা আসবে যাবে এবং সেই সমস্ত দিনে যারা আসতো তাদের মধ্যে খুব কম মানুষই আছে আজকেও। There was a big turnover. People would come and go because message was too strong. এবং মানুষেরা আসতো আবার চলে যেত কারণ সেখানে যে বার্তা প্রচার খুবই স্ট্রং ছিল, খুবই কঠিন ছিল।
We spoke about spiritual harlotry. আমরা আত্মিক ব্যভিচার সম্পর্কে কথা বলেছিলাম। We spoke about Babylon the harlot. আমরা ব্যাবিলনের বেশ্যা সম্পর্কে কথা বলেছিলাম। We spoke about being free from the love of money, being free from anger and bitterness and murmuring and complaining and sexual lust and everything. We spoke আমরা টাকার প্রতি প্রেম, রাগ থেকে মুক্তি, মনের তিক্ততা থেকে মুক্তি, বচসা করা, অভিযোগ করা, যৌন লালসা এবং এই সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়ার সম্পর্কে প্রচার করতাম, কথা বলেছি। about the same thing we're preaching today. এবং আমরা সেই সমস্ত কথাই তখনও প্রচার করেছি, এমনটা আমরা আজকে প্রচার করছি। And little by little people came and would go away. আর একটু একটু করে মানুষেরা আসতো, কিন্তু তারপর আবার তারা চলে যেত। And the Lord said to me one day, আর একদিন প্রভু আমাকে বললেন, what if finally only you and your wife are left? কি হবে যদি সব শেষে একদিন তুমি এবং তোমার স্ত্রী শুধু বাকি থাকো, বাকি সবাই চলে যায়? I said, it makes no difference. আমি বললাম, এটাতে কোনো যায় আসবে না। You'll be with us and that's enough. তুমি আমাদের সাথে থাকবে, সেটাই যথেষ্ট। And I'll tell you, there was another brother with me at that time. আর আরো একজন ভাই ছিল যে আমাদের সাথে ছিল, Ian Robson. He stuck with me. I knew that. আয়েন রবসন, সেও আমাদের সাথে যুক্ত ছিল, আমি সেটা জানি। I mean, we were great, both of us. আর আমরা আমরা একসাথে যুক্ত ছিলাম। But I said, if everybody else goes, it's almost become like that now. All those people who were with us, they're all gone. আর আমি বললাম যে যদি সবাই চলেও যায়, আর আজকে ঠিক সেরকমটাই হয়েছে, তাদের মধ্যে প্রায় সবাই চলে গেছে, আজকে কেউ নেই। But this brother and I are sticking together. কিন্তু এই যে ভাই, সেই ভাই এবং আমরা একসাথে আছি। And the Lord said, if they've all gone, what will you do? I said, Lord, we'll still be here. আর প্রভু আমাকে বললেন, যদি সবাই চলে যায় তখন তোমরা কি করবে? আমি বললাম, আমরা তাও থাকবো। So what if we are like Noah? Only 8 people. You know, he had only 8 people in the ark. তাতে কি আসে যায় যদি আমরা নোহর মতো শুধুমাত্র 8 জনই থাকে আমাদের সাথে? আপনি কি জানেন যে নোহর জাহাজে শুধুমাত্র তারা 8 জন মানুষ ছিলেন? It says the last days will be like the days of Noah, full of sexual evil and violence. আর এরকমটা বলা হয় যে শেষ দিন নোহের সময়ের মতো হবে, যখন প্রচুর পরিমাণে যৌন পাপ, যৌন মন্দতা এবং হিংস্রতা থাকবে। But I also see that the last days will have people like Noah on earth. কিন্তু আমি এটাও দেখি যে শেষের দিনগুলোতে এই পৃথিবীতে নোহর মতো মানুষও থাকবে, who stood true, even they had only 8 people in their church, even though he preached for 120 years. যে সত্যের জন্য দাঁড়িয়েছিল, এবং যদিও তার পক্ষে মাত্র 8 জন মানুষ ছিল মণ্ডলীতে দাঁড়িয়ে, তবুও সে 120 বছর ধরে সেটাই প্রচার করেছিল। Some of my great heroes in the Bible have been Noah, Elijah, John the Baptist, who আর আমার প্রিয় নায়কদের মধ্যে বাইবেলে যারা আছে, তাদের মধ্যে প্রিয় যারা, তারা হলেন নোহ, এলিও, যোহন বাপ্তাইজক, stood for the truth no matter what happened, whether they lost their head or whatever. যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাদের সাথে যাই হোক না কেন, তাদের মাথা কাটা যাক, কি যাই হোক তাদের সাথে। And Noah, the last days reveal the days of Noah that God wants families like Noah. You see, Noah, one good thing about him. আর শেষের দিনগুলোতে প্রভু চান যে নোহর যেমন পরিবার ছিল, সেরকম পরিবার এই পৃথিবীতে থাকুক। আর একটা জিনিস আমরা নোহর সম্পর্কে ভালো দেখি, he had his family in the Lord. তার পরিবার প্রভুতে ছিল। He brought his wife and his children up properly. সে তার সন্তানদের এবং তার স্ত্রীকে সন্তানদের খুব সুন্দরভাবে লালন পালন করেছিল। That they got into the ark with him and believed him. আর তারা তার সাথে সেই জাহাজে গিয়েছিল এবং তাকে বিশ্বাস করেছিল। He was a wonderful father, a wonderful husband. আর সে ছিল খুব খুব দুর্দান্ত একজন পিতা এবং খুব ভালো একজন স্বামী। A wonderful family man. একজন খুব ভালো একজন সাংসারিক মানুষ। Who brought all his children into the ark. যে তার সমস্ত সন্তানদেরকে সেই জাহাজের মধ্যে আনতে পেরেছিল। I don't forget that. The last days will be like the days of Noah. আমি এটা ভুলি না যে শেষের দিনগুলো নোহের সময়ের মতো হবে। Let there be any amount of sexual evil and violence and terrorism and all types of going down in the sexual area and marriages and all types of marriages.
যৌন পাপ, হিংস্রতা, বিভিন্ন রকম টেররিজম এবং আরো অন্য বিভিন্ন রকমের নিচু নিচু ধরনের যৌন যৌন দিকের যে পাপগুলো, বিবাহের মধ্যে পাপ এবং আরো অন্যান্য অনেক খারাপ বিবাহের সম্পর্ক, এই সমস্ত কিছু যাই হোক না কেন, I won't be surprised if they finally start marrying animals as well. আমি এটাতেও অবাক হব না যদি শেষের দিনে সবাই পশুদেরকে বিবাহ করতে শুরু That's করে। the next stage, by the way. আর এটা পরবর্তী ধাপ হতে চলেছে, যাই হোক না কেন। It'll happen. এরকমটা হবে। Mark my words. আমার আমার বাক্যগুলোকে, আমার কথাগুলোকে লিখে রাখুন And they legalize it. এবং তারা এটাকে আইনসম্মত করবে। The world is going in that direction. আর এই জগৎ সেই দিকেই এগিয়ে যাচ্ছে। In the midst of such a world, to stand true to the Lord, it'll be unpopular, sure. এবং এরকম একটা জগতে, এরকম একটা জগতের মাঝে প্রভুর জন্য সত্যের পক্ষে দাঁড়ানো, এটা এটা সত্যিই জনপ্রিয় হবে না। I mean, if you want popularity, forget it. Go and join something else. আর আমি আপনাকে বলতে চাই, যদি আপনি জনপ্রিয় হতে চান তাহলে এটা ভুলে যান, অন্য কিছু করুন। But if you want to stand true to the Lord, stick like Noah. He কিন্তু আপনি যদি প্রভুর পক্ষে সত্যের জন্য দাঁড়াতে চান তাহলে নোহর মতো দাঁড়িয়ে never থাকুন। changed his message for 120 years. সে 120 বছর ধরেও তার বার্তাকে পরিবর্তন করেনি। Peter calls him a preacher of righteousness. পিতর তাকে ধার্মিকতার প্রচারক বলে আখ্যা দিচ্ছেন। It's a wonderful title. এটা একটা দুর্দান্ত নাম। A preacher of righteousness who never compromised. একজন ধার্মিকতার প্রচারক যে কখনো আপোস করে না No কোনো matter if কিছুতে। people called him madman or crazy or whatever it is, it didn't make a slightest difference to him. মানুষেরা তাকে পাগল বলুক কি, তাকে পাগল বলুক কি, যা কিছু বলুক না কেন, এটাতে তা কিছুই যায় আসতো না। Dear brothers and sisters, God wants you. I think of you young people here listening to me. আমার প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনাদের চায়, যে সমস্ত যুবক যুবতী ভাই বোনেরা আমার কথাকে শুনছেন, আমি আপনাদের কথা ভাবি। I hope you will grow up to carry this torch in the next generation. আমি আশা করি আপনারা বৃদ্ধি পাবেন এবং এই জ্যোতিকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাবেন। You can't become a prophet overnight, আপনারা রাতারাতি কোনো ভাববাদী হয়ে যেতে পারেন না, but you can become one if you're faithful. কিন্তু আপনি একজন ভাববাদী হতে পারেন যদি আপনি বিশ্বস্ত থাকেন। The great godly men did not become godly men overnight. যে সমস্ত ধার্মিক মানুষেরা ছিলেন তারা রাতারাতি ধার্মিক হয়ে যাননি। God worked on them, ঈশ্বর তাদের মধ্যে কাজ করেছিলেন disciplined them over a number of years, maybe এবং অনেক বছর ধরে তাদেরকে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে নিয়ে got গেছিলেন। a hold of them by the time they were 15 or 16 or 17 and worked in them and led them through all types of disappointments and frustrations by the time they are 30 or 35 years old. আর ঈশ্বর হয়তো তাদেরকে 15, 16 অথবা 17 বছর বয়সে তাদেরকে ধরেছিলেন, তাদেরকে নিয়েছিলেন এবং তাদের মধ্যে কাজ করেছিলেন এবং তাদেরকে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে, বিভিন্ন হতাশা, বিভিন্ন প্রতিবন্ধকতার পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যান এবং 30 বছর কি 35 বছরের মধ্যে তাদেরকে প্রস্তুত করেছিলেন। They are into a ministry God has for them. That can happen এবং তারপর সেই রকম একটা বয়সে তাদেরকে তৈরি করার পর তাদেরকে একটা মিনিস্ট্রি দিয়েছিলেন, যে মিনিস্ট্রি ঈশ্বরের ছিল তাদের জন্য। to you. এটা আপনার জন্য হতে পারে। Yes, I want it to happen to you. হ্যাঁ, আমি চাই এটা আপনাদের সাথে হোক। And if some of you are older than that, never mind. You started late in the race. It doesn't এবং আপনাদের মধ্যে কেউ যদি আরো বেশি বয়স হয়ে গিয়ে থাকে তাহলে এটাতে ভাবার কিছু নেই। আপনি সেই দৌড়ে পরে শুরু করেছেন, দেরিতে শুরু করেছেন সেই দৌড়ানো। matter. You still press on. এটাতে কিছু যায় আসে না। তাও আপনি চেষ্টা করতে থাকুন, অগ্রসর হতে থাকুন। God needs you, my brothers and sisters. God does ঈশ্বরের আপনাকে প্রয়োজন আমার প্রিয় ভাই বোন। not need just 3 or 4 people getting up here and proclaiming the truth. ঈশ্বরের শুধুমাত্র 2 জন 3 জন বা 4 জন মানুষ চাই না যারা উঠে সত্যকে ঘোষণা করবে। He wants many. তিনি অনেক মানুষকে চান। Because the more he has, the more he can spread the word to many, many more people through your witnesses, to all the people who you communicate with.
কারণ তার যত বেশি মানুষ তার কাছে থাকবে তিনি তত বেশি সে তার সেই বাক্যকে আরো ছড়িয়ে দিতে পারবে বিভিন্ন মানুষদের মধ্যে আপনার সাক্ষ্যের মধ্য দিয়ে, আপনার সাক্ষ্য দেওয়ার মধ্যে দিয়ে যে সমস্ত মানুষদের সাথে আপনি কথা বলবেন, সেই সমস্ত মানুষদের সাথে কথোপকথনের মাধ্যমে তিনি তার বাক্যকে ছড়িয়ে দিতে পারবেন। But you got to know the word. কিন্তু আপনাকে বাক্য জানতে You got হবে। to know God's word. আপনাকে ঈশ্বরের বাক্য জানতে হবে। Let me conclude. আমি শেষ করতে চাই। Turn with me to Hebrews and chapter 5. আমার সাথে খুলুন ইব্রিয় 5 অধ্যায়। Hebrews 5. This is really the burden which I've been sharing. ইব্রিয় 5 অধ্যায় যেটা আছে এটা সত্যিই আমার বোঝা যেটা আমি ভাগ করে নিচ্ছি সবার সাথে। He says, I want to speak to you about Jesus. তিনি বলছেন, আমি তোমাদের সাথে প্রভু যিশুর সম্বন্ধে কথা বলতে চাই। Hebrews 5:8, the Son of God, how he learned obedience by the things which he suffered. ইব্রিয় 5 অধ্যায় 8 পদে কিভাবে ঈশ্বরের পুত্র দুঃখ ভোগের দ্বারা বাধ্যতাকে শিখেছিলেন। And he became perfect means complete. এবং তিনি নিখুঁত হয়েছিলেন, যার মানে সম্পূর্ণ হয়েছিলেন। And he has become the source of eternal salvation to those who obey him. এবং তিনি সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। And concerning Jesus in this way as our forerunner, এবং যিশুর সম্বন্ধে যেভাবে তিনি আমাদের অগ্রদূত হয়েছিলেন, who has gone ahead of us, there's so much I want to show you about Jesus as our example. আর অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের দেখাতে চাই যে কিভাবে যিশু আমাদের অগ্রদূত ছিলেন, অগ্রগামী ছিলেন। But it's very hard to explain, not because you guys are not clever enough, but you're dull of hearing. তাহার বিষয়ে আমাদের অনেক কথা আছে, তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর, কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ। Your conscience is not sensitive to sin. কারণ তোমাদের বিবেক পাপের সম্বন্ধে সংবেদনশীল And নয়। has made you spiritually deaf. আর এই কারণে তোমরা আত্মিকভাবে কালা হয়ে গেছো। Because of that, by this time, verse 12, you should have become teachers. Instead of that, you're sitting there like babies, still আর 12 পদে বলছে, বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে তোমরা বসে আছো। wanting to be taught. Some of you should have been like Caleb and Joshua. এবং তোমাদেরকেই শেখাতে হচ্ছে। আপনাদের মধ্যে কারোর কালেব এবং যিশোর মতো হয়ে যাওয়া উচিত ছিল। But you're not. কিন্তু আপনারা হতে পারেননি। You're sitting there waiting. Somebody has to teach you again the elementary principles of the oracles of God. এবং আপনারা বসে আছেন এবং অন্য কাউকে কিন্তু কেহ যে তোমাদের ঈশ্বরীয় বচন কলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়া পড়িয়াছে। অন্য কারোর শেখানোর প্রয়োজন হয়ে গেছে আপনাদেরকে। And you still need milk and not solid food. You know what milk is? এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ যাহাদের দুগ্ধের প্রয়োজন, কঠিন খাদ্য নয়। আর আপনি কি জানেন দুধ বলতে কি বোঝানো হয়েছে? God loves you, brother. ঈশ্বর আপনাকে ভালোবাসেন ভাই। He's desperately in love with you. God সে মরিয়া ভাবে আপনাকে ভালোবাসেন, প্রেম is করেন। madly in love with you. ঈশ্বর পাগলের মতো আপনাকে ভালোবাসেন। He cares for you. তিনি আপনার জন্য চিন্তা He করেন। rejoices over you with shouts of joy. তিনি আনন্দের সাথে আপনার জন্য চিৎকার করেন। It's true. এটা সত্যি। I mean, I drink milk even at my age. আর আমার বয়সেও আমি দুধ পান করি। But I drink a lot more than milk. I eat কিন্তু আমি দুধের থেকেও বেশি কিছু পান a করি। lot of solid stuff too. আমি অনেক কঠিন খাদ্যও খাই। I'm not against that milk. আমি সেই দুধের বিরুদ্ধে নয়। Sure, we need to know all our life that God loves us immensely. এটা ঠিক যে আমাদের সারা জীবন ধরে এটা জানা প্রয়োজন যে ঈশ্বর আমাদেরকে খুব গভীরভাবে প্রেম করেন। In fact, it's one of the great truths in my life that God loves me immensely.
এমনকি এটা আমার জীবনের সবথেকে বড় সত্যগুলোর মধ্যে একটা যে ঈশ্বর আমাকে খুব গভীরভাবে প্রেম করেন, ভালোবাসেন। But that's not all. Solid food. কিন্তু এটা এটাই সব নয়, এটা কঠিন খাদ্য নয়। This love of God is so wonderful that He doesn't want a single giant to live in my life. আর ঈশ্বরের এই প্রেম এতটাই দুর্দান্ত, এতটাই গভীর যে তিনি চান না যে একটাও 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 দানব আমাদের, একটাও বীর আমাদের জীবনের উপর কর্তৃত্ব করুক, থাকুক আমাদের জীবনে। He not only died to forgive my sins, He died to deliver me from sin. সে শুধুমাত্র আমার পাপের ক্ষমার জন্যই মৃত্যুবরণ করেননি, কিন্তু তিনি আমাকে আমার পাপ থেকে উদ্ধার করার জন্য, আমাকে মুক্ত করার জন্য মৃত্যুবরণ করেছেন। That is the love God has for me. ঈশ্বরের আমার জন্য এই প্রেমটাই আছে। But everyone, listen to this, verse 13. Everyone who partakes only milk is not accustomed to the word of righteousness. আর 13 পদে কি বলছে লক্ষ্য করুন। কেননা যে দুগ্ধ পোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়। Word of righteousness is solid food. ধার্মিকতার বাক্য বলতে হচ্ছে কঠিন খাদ্য। Compare verse 12 with verse 13. 12 পদকে 13 পদের সাথে তুলনা করুন। Milk and solid food, verse 12. In verse 13, it is milk and the word of righteousness. So, solid food 12 পদে বলছে দুধ এবং কঠিন খাদ্য, আর 13 পদে বলছে মিল্ক এবং ধার্মিকতার is the বাক্য। word of righteousness. আর তাই কঠিন খাদ্য বলতে ধার্মিকতার বাক্যকে বোঝানো হয়েছে। That is what we've been, and he says, that's what we've been preaching. আর আর এটাই আমরা প্রচার করছি, এখানে ওটা বলছে। The life of righteousness, overcoming sin. আমরা এটাই প্রচার করছি, ধার্মিকতার জীবন, পাপের উপর বিজয় Every পাওয়া। area of your life becomes righteous. যেখানে আপনার জীবনের প্রত্যেকটা দিক ধার্মিক হয়। And they don't want that. এবং তারা সেটা চায় না। They want always, God loves you. তারা সবসময় শুধু এটাই চায় যে ঈশ্বর আপনাকে প্রেম করেন। All the songs you sing must be, how wonderful you are, O Lord. আর যে সমস্ত গান আপনি গান, সেই সমস্ত গানগুলো এরকমই হয় যে তুমি কত সুন্দর ও প্রভু, how wonderful you are, তুমি কত ভালো, how much you love me, how much you তুমি আমাকে কত প্রেম করো, care for me. তুমি আমার জন্য কত চিন্তা করো। When you were dying on the cross, you thought of me. Oh, যখন তুমি ক্রুশে মৃত্যুবরণ করছিলে তখন তুমি আমার কথা ভাবছিলে। and I get moved with all these songs. এবং আমি এই সমস্ত গানের দ্বারা আবেগপ্রবণ হয়ে What যাই। about a word of righteousness like? আর ধার্মিকতার বাক্য সম্বন্ধে কি? Sin will not rule over you. যেমন পাপ তোমার উপর কর্তৃত্ব করবে না। Rejoice in the Lord always. Give up প্রভুতে সর্বদা আনন্দ করো। all murmuring and complaining. সমস্ত রকমের বচসা এবং অভিযোগ ত্যাগ করো। No. You can't chew. It's too hard. I'm still আর না আপনি এটা চিবাতে পারবেন না, এটা অনেক কঠিন a খাদ্য। baby. আপনি বলবেন আমি এখনো শিশু আছি। That's solid food. Verse 14. এগুলো হচ্ছে কঠিন খাদ্য। That's for the mature who, because of আর 14 পদে বলছে এই সমস্ত কিছু পরিপক্কদের জন্য। practice, have their senses trained to discern between good and evil. 14 পদে বলছে কারণ সে শিশু কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। Therefore, challenging us, leave aside these elementary teaching about Christ. I wish আর তাই আমাদের উৎসাহ দিয়ে এটা বলা হচ্ছে যে অতএব আইসো আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর I হই। could go across Christendom and proclaim in every church. খুব ভালো হতো যদি আমি খ্রিস্টীয় সমাজের প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেক মণ্ডলীতে এটা ঘোষণা করতে পারতাম Leave aside this elementary teaching about Christ যে এই খ্রিস্ট বিষয়ের এই আদিম কথাকে পিছনে ফেলো and press on to maturity. এবং সিদ্ধির চেষ্টায় অগ্রসর হও। That's the verse we put on our CFC pulpit right from the beginning. এবং এই পথটাকে আমরা সিএফসি পুলপিটের মধ্যে একদম শুরু থেকেই রেখেছি। Let us press on to perfection. আমরা এসো আমরা সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই। When people accuse us of claiming to be perfect, I said, read what's written there. যখন মানুষেরা আমাদেরকে অভিযোগ করে এরকমটা বলে যে আমরা নিজেদেরকে নিখুঁত বলে দাবি করি, আমি বলি পড়ুন কি লেখা আছে এখানে। Pressing on to perfection, which proves
আমরা সিদ্ধির চেষ্টায় অগ্রসর We হচ্ছি, are not perfect. যার মানে হচ্ছে আমরা নিখুঁত নয়। If you guys don't preach it, the other guys will think you're perfect. যদি আপনারা এটা প্রচার না করেন তাহলে আপনারাই সেই মানুষ যারা মনে করেন আপনারা একদম নিখুঁত। We are publicly confessing we have not become perfect when you read that verse. আর আমরা আমরা সবার সামনে এইটাকে ঘোষণা করছি যে আমরা নিখুঁত নয় যখন আমরা এই বা পথটাকে সামনে In রাখি front of our pulpit. আমাদের পুলপিটের সামনে। Every person who stands behind that pulpit and preaches is proclaiming, I'm not yet perfect. আর যে সমস্ত মানুষ যারা সেই পুলপিটের পিছনে দাঁড়িয়ে প্রচার করে সে এটাই ঘোষণা করে যে আমি নিখুঁত নয়। But I'm not lazily sitting there drinking milk. I'm pressing on to perfection. কিন্তু আমি অলস হয়ে পিছনে বসে শুধুমাত্র দুধ খাইনি, কিন্তু আমি সিদ্ধির চেষ্টায় অগ্রসর হচ্ছি। Let us press on to perfection, not laying again the foundation of repentance and belief in the forgiveness of sins and baptisms and laying on of hands and healing and resurrection of the dead, eternal judgment. Let's move on. অতএব আইসো আমরা খ্রিস্ট বিষয়ে আদিম কথা পশ্চাৎ ফেলে সিদ্ধির চেষ্টায় অগ্রসর হয়ে পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃতক্রিয়া হইতে মন পরিবর্তন ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্ত কালার্থক বিচার। Let's move on to follow Jesus, who is our forerunner. আমরা আরো এগিয়ে যাই আমাদের প্রভু যিশুকে অনুসরণ করার জন্য, যে আমাদের অগ্রদূত, যে আমাদের সামনে আছেন। Verse 19, who has gone in within the veil as our forerunner and overcome. Let's follow. আর 19 পদে বলছে আমাদের সেই প্রত্যাশা আছে তা প্রাণের লঙ্গর স্বরূপ অটল ও দৃঢ় এবং তিরস্করিণীর ভিতরে যায়। তিনি হচ্ছেন আমাদের অগ্রগামী, আমাদের অগ্রদূত। Follow him. That's our message in this church. And that's the message we have preached for more than 40 years. And এটাই আমাদের বার্তা এই মণ্ডলীর মধ্যে, যে আমরা তাকে অনুসরণ করব, আমাদের প্রভু যিশুকে, যে আমাদের আগে আছেন। আর এটাই আমরা 40 বছরেরও বেশি সময় ধরে প্রচার করছি। those who have ears to hear have heard it. এবং যাদের কান আছে তারা এটা শুনেছে। And many lives have been changed. এবং অনেকের জীবন পরিবর্তন হয়েছে। Many families have been changed. অনেক পরিবার পরিবর্তন হয়েছে। Many young people have grown up to be wholehearted disciples of Jesus Christ. অনেক যুবক যুবতীরা প্রভু যীশু খ্রিস্টের শিষ্য হতে পেরেছে, আরো অন্তঃকরণের সাথে, সমস্ত অন্তঃকরণ দিয়ে আন্তরিক শিষ্য হতে পেরেছে। True here as well. এবং আমি প্রার্থনা করি এটা সত্য হবে এখানেও। I pray that all of you, my dear brothers and sisters, will grow up to be those who challenge others by your way of life. আর আমি প্রার্থনা করি যে আমার প্রিয় ভাই বোন, আপনারা যারা এখানে আছেন, আপনারা এমন ভাবে বৃদ্ধি পাবেন যে আপনাদের জীবনের বৃদ্ধি দেখে আপনাদের জীবনের দ্বারা আরো অনেক মানুষ উৎসাহিত হবে, এবং আপনাদের জীবন অন্যদের জন্য চ্যালেঞ্জ হবে। People see your life and your family life, they'll be challenged that your এবং যখন অন্য মানুষেরা আপনাদের জীবন এবং আপনাদের পারিবারিক জীবনকে দেখবে, তখন তারা আরো উৎসাহিত হবে, চ্যালেঞ্জ হবে। Life will be a rebuke to their defeated life. এবং তাদের পরাজিত জীবনে আপনার জীবনটা একটা তিরস্কার স্বরূপ হবে।